বিরান মরুভূমির মাঝে অচেনা এক পাহাড়ের উপর একাকী দাঁড়িয়ে এক সময়ের যুবরাজ আর এখন মেষপালক মূসা আলাইহিস সালাম অবাক হয়ে আবিষ্কার করলেন বিশ্বজগতের স্রষ্টা তার সাথে কথা বলছেন। জ্বলন্ত ঝোপ থেকে আওয়াজ এলো মূসা আলাইহিস সালামের কানে, হে মূসা, আমি আল্লাহ, বিশ্বজগতের পালনকর্তা। মূসা আলাইহিস সালামকে তখন জিজ্ঞেস করা হলো, তোমার ডান হাতে ওটা কি? তিনি উত্তর দিলেন, এটা আমার লাঠি। আমি এটাতে ভর দেই আর এটা দিয়ে আঘাত করে মেষপালের জন্য পাতা জড়িয়ে থাকি। এছাড়া এটা অন্যান্য কাজেও লাগে আমার। আল্লাহ বললেন তার হাতের লাঠিটা মাটিতে ছুঁড়ে ফেলতে। তিনি লাঠিটি ছুঁড়ে ফেলতেই সেটি সাপের মতো ছোটাছুটি করতে দেখলেন। ভয়ে তিনি উল্টো দিকে দৌড় দিলেন, ফিরেও তাকালেন না। কিন্তু আওয়াজ এলো, মূসা, সামনে এসো এবং ভয় করো না, তোমার কোনো আশঙ্কা নেই। তিনি কাছে এলে বলা হলো, মূসা, এটাকে ধরো, ভয় করো না, আমি এটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনবো। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির আল বিদায়া ওয়ান নেহায়া গ্রন্থে বর্ণিত আছে, মূসা আলাইহিস সালাম পশমের কাপড়ের আস্তিনে হাত দিয়ে সাপটির মুখে ধরলেন। আর ইহুদি বর্ণনা মতে তিনি সাপের লেজে ধরেছিলেন। ধরতেই সেটি আগের মতো লাঠি হয়ে গেল। এবার আদেশ করা হলো, তোমার বগলে হাত রাখো। তিনি হাত রাখবার পর হাত চাঁদের আলোর মতোই উজ্জ্বল হয়ে বেরিয়ে এলো। বলা হলো, ভয় দূর করতে তোমার হাত তোমার উপর চেপে ধরো। সিনাই পাহাড়ের উপর এই দুটি মর্যাদা বা অলৌকিক নিদর্শন মূসা আলাইহিস সালামকে দেওয়া হলো। পবিত্র কোরআন সূরা বনী ইসরাইল অনুযায়ী মূসা আলাইহিস সালামকে মোট 9টি নিদর্শন দেওয়া হয়েছিল। জ্বলন্ত জোপের মাধ্যমে নবুয়ত প্রাপ্তির এই ঘটনার সময় ইহুদি হিসাব মতে মূসা আলাইহিস সালামের বয়স ছিল তখন 80 বছর। মহান আল্লাহ সিনাই পাহাড়ে মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন ফারাও বা ফেরাউন ও তার পরিষদ বর্গের কাছে যেতে। তাওরাত অনুযায়ী তিনি তাকে বনী ইসরাইলকে মিশর থেকে বের করে আনতে বললেন। তাদের জন্য তিনি পবিত্র ভূমি ঠিক করে রেখেছেন। তখন মূসা আলাইহিস সালাম বললেন, তিনি আশঙ্কা করছেন মিশরীয়রা তাকে হত্যা করে ফেলবে, কারণ তিনি চলে আসবার আগে তাদের একজনকে হত্যা করে এসেছিলেন। মূসা আলাইহিস সালাম তোতলা হওয়ার কারণে কথা বলতেও সমস্যায় পড়েন। ওদিকে তার ভাই হারুন অপেক্ষাকৃত বাগ্মী, তাই তাকেও যদি তার সঙ্গী করে পাঠাতেন আল্লাহ, তবে ভালো হতো। মূসা আলাইহিস সালাম প্রার্থনা করেছিলেন, আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজকে সহজ করে দিন। আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন, যাতে আমার কথা মানুষ বুঝতে পারে। এটি সরাসরি কোরআনের সূরা তহাতে উল্লেখিত আছে। মহান আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের প্রার্থনা মঞ্জুর করলেন এবং তাকে তার ভাই হারুন আলাইহিস সালাম সহ ফিরআউনের দরবারে গিয়ে নিদর্শন প্রদর্শন করতে বললেন। ইসলামী বর্ণনায় মূসা আলাইহিস সালামের ফিরআউনের দরবারে আসার আগ পর্যন্ত ঘটনাপ্রবাহ উল্লেখ নেই। তাওরাত জানাচ্ছে, সিনাই পর্বতে নবুয়ত লাভের পর মূসা আলাইহিস সালাম তার শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে ফিরে গিয়ে বললেন, মিশর দেশে আমাকে আত্মীয় স্বজনের কাছে আমাকে ফিরে যেতে দিন, আমি গিয়ে দেখতে চাই তারা এখনও বেঁচে আছে কিনা। হযরত শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বললেন, আচ্ছা, সহি সালামতে যাও। তখন মূসা আলাইহিস সালাম তার স্ত্রী ও ছেলেদের একটা গাধার পিঠে বসালেন এবং তাদের নিয়ে মিশর দেশে ফিরে চললেন। সেই লাঠিটাও তিনি হাতে করেই নিলেন। ওদিকে হারুন আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন যেন মূসা আলাইহিস সালামের সাথে গিয়ে দেখা করেন। অবশেষে হোরের পর্বতের কাছে তারা মিলিত হলেন। সেখানে মূসা আলাইহিস সালাম তার ভাইকে সব জানালেন, আল্লাহ তাদেরকে কি কি করতে আদেশ দিয়েছেন। তখন হারুন আলাইহিস সালামের বয়স ছিল 83 বছর। তারা দুজন একত্রে মিশরের গোশেন এলাকায় ফিরে আসলেন, যেখানে হিব্রুরা থাকত। মূসা আলাইহিস সালামকে আল্লাহ যে দুটি মর্যাদা দিয়েছিলেন, তখন সে দুটি তিনি তাদেরকে দেখালেন। বনী ইসরাইল তখন আশান্বিত হয়ে উঠল। তাদের দুর্ভোগের দিন বুঝি পুরালো। ইমরানের পুত্র দুজন তাদের উদ্ধার করতে চলেছে, কিন্তু তখনও তারা জানতো না তাদের সামনে দুর্ভোগ আরও বাড়তে চলেছে। এরপর একদিন মূসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম ফিরআউনের রাজপ্রাসাদে প্রবেশ করলেন। অবশ্য ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহির মতে 2 বছর পর তারা ঢোকার অনুমতি পেলেন। কোনো এক অজ্ঞাত কারণে দুজন হিব্রু পুরুষ যে রাজপ্রাসাদে ঢুকে পড়েছে, তাদের একদমই আটকালো না স্তম্ভিত প্রহরীরা। ফিরআউনের অন্দরমহলের কাছে পাহারায় থাকা হিংস্র পোষা পশুগুলোকে পেরিয়ে দরবারে ঢুকলেন দুজন। সভাসদ সহ ফিরআউন সকলেই অবাক হয়ে চেয়ে রইলেন। মূসা আলাইহিস সালাম বললেন, আমরা বিশ্বজগতের পালনকর্তার প্রেরিত দূত। পবিত্র কোরআনের সূরা শুআরা অনুযায়ী মূসা আলাইহিস সালাম বললেন, আমরা বিশ্বজগতের পালনকর্তার প্রেরিত দূত, তুমি বনী ইসরাইলকে আমাদের সাথে যেতে দাও। এবার ফিরআউনের দিক থেকে বিষয়টি দেখা যাক। পরিস্থিতি এতটাই অবাক করা ছিল যে প্রথমে এই দুজন অপরিচিত লোককে চেনাই যাচ্ছিল না। তার উপর মিশর রাজার দরবারে অদ্ভুত সব আবদার। তার চেয়েও বড় কথা, পরাক্রমশালী মিশরের আমুন, আইসিস, অসাইরিস, হোরাস, আনুবিসদের ছেড়ে এক হিব্রু উপাস্যের আদেশে
এক দাস জাতিকে চলে যেতে দিতে হবে, তবে কাজগুলো করবেটাকে। এই আবদার আবার করা হচ্ছে এক মিশরীয় দেবতাদের জীবন্ত রূপ ফারাওয়ের সামনে। আর যে মানুষটি এই আবদার করেছে তাকে তো এই ফেরাউনে লালন পালন করেছিলেন, তাদেরই একজনকে খুন করে পালিয়ে গিয়েছিল। কোন মুখে এমন অমূলক আবদার করতে সাহস করছে? পবিত্র কোরআনেও ঠিক এ কথাই বলা হচ্ছে। ফেরাউন চেষ্টা করলেন তাকে অপরাধ বোধে ভোগাতে, যাকে কিনা বলা হয় গিল ট্রিপ। আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন পালন করিনি? তুমি আমাদের মধ্যে জীবনের বহু বছর কাটিয়েছ, তুমি সেই। তোমার অপরাধ যা করার তুমি করেছ, তুমি হলে কৃতজ্ঞ অকৃতজ্ঞ। মুসা আলাইহিস সালাম যেন প্রস্তুত ছিলেন। কথার মোড় ঘুরিয়ে দিয়ে একসময় বাবা ডাকা মানুষটিকে বললেন, আমি সেই অপরাধ যখন করেছি তখন আমি ভ্রান্ত ছিলাম। এরপর আমি ভীত হয়ে তোমাদের কাছ থেকে পালিয়ে গেলাম। তারপর আমার পালনকর্তা আমাকে জ্ঞান দান করেছেন এবং আমাকে নবী করেছেন। আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলছো, এই যে তুমি বনি ইসরায়েলকে দাস বানিয়ে রেখেছো। কথোপকথনের অপরাধবোধ অংশটুকু তাওরাতে অনুপস্থিত, কারণ তাওরাত অনুযায়ী মুসা আলাইহিস সালামকে লালন পালন করা ফিরাউন আগেই মারা গিয়েছেন যখন তিনি মাদায়েনে ছিলেন। এখনের ফিরাউন তার পূর্বের সৎ ভাই, যে তার ভাই ছিল শিশুকালে। কোরআনে এটি উল্লেখ নেই আগের ফিরাউন মারা গিয়েছিলেন কিনা। অবশ্য মিশরের সব শাসককেই সেই সময়কালে ফিরাউন বা ফারাও উপাধি পেতেন। ফিরাউনের অপরাধের ফিরিস্তি প্রসঙ্গ আসতেই ফিরাউন কথা ঘুরিয়ে নিলেন। এরপর তার প্রশ্ন, এই নতুন শোনা ঈশ্বরটাকে, বিশ্বজগতের পালনকর্তা আবার কি? আরও বললেন, কে আবার এই মাবুদ যে আমি তার হুকুম মেনে বনি ইসরায়েলকে যেতে দেব? এই মাবুদকে আমি চিনি না, আর ইসরায়েলিদেরকেও আমি যেতে দেব না। হযরত মুসা আলাইহিস সালাম উত্তর দিলেন, তিনি নবমণ্ডল, ভূমণ্ডল আর এত দুয়ের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা। এবার হাসবার ফালা ফিরাউনের। পরিষদের দিকে অবিশ্বাসের ভঙ্গিতে তাকিয়ে তিনি বললেন, তোমরা কি শুনছো না? জীবন্ত ঈশ্বর দাবি করা ফিরাউনের উদ্দেশ্যে মুসা আলাইহিস সালাম ছুড়ে দিলেন, তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তীদেরও পালনকর্তা। এবার কৌতুক করতে থামলেন না ফিরাউন। হিব্রুদের কথা উল্লেখ করে বলে বসলেন, তোমাদের প্রতি প্রেরিত এ দূতটি নিশ্চয়ই বদ্ধ পাগল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম নাদমে যোগ করলেন, তিনি পূর্ব ও পশ্চিম এবং এর মাঝের সব কিছুর পালনকর্তা। এবার রাগ থামাতে পারলেন না ফিরাউন। তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ করো, তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব। মুসা আলাইহিস সালাম বললেন, যদি স্পষ্ট নিদর্শন দেখায় তাহলেও? ফিরাউন বললেন, যদি সত্য বলে থাকো তবে দেখাও। তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে তার নিদর্শন দুটো দেখালেন, লাঠির সাপ হয়ে যাওয়া আর তার বগল থেকে শ্বেত শুভ্র হাত বের করা। কিন্তু ফিরাউন ও সভাসদরা এতে মোটেও অবাক হলো না, কারণ মিশরে জাদুবিদ্যার প্রচলন এতই বেশি ছিল যে এরকম সম্মোহনী জাদু প্রায়শই দেখা যেত। ফিরাউন সভাসদদের বললেন, নিশ্চয়ই এ লোক সুদক্ষ জাদুকর, সে তার জাদু বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায়। এতে তোমাদের মত কি? সভাসদরা বললেন, তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দিন এবং শহরে শহরে ঘোষণা প্রেরণ করুন, তারা যেন আপনার কাছে প্রত্যেকটি দক্ষ জাদুকরকে উপস্থিত করে। ফেরাউন আসলেই তখন মুসা আলাইহিস সালামকে অবকাশ দিলেন নির্দিষ্ট দিনে সেই জাদু প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়া পর্যন্ত। মিশরীয় ইতিহাস আমাদের জানায়, জাদুবিদ্যা প্রাচীন মিশরীয়দের কাছে অবাক করা কিছু ছিল না। এমনকি তারা জাদুবিদ্যাকে হাতের কারসাজি হিসেবেও মনে করতো না। তাদের মতে পুরো বিশ্ব সৃষ্টি হয়েছে জাদুর সাহায্যে, চলছেও জাদু বলেই। ইজিপ্টোলজিস্ট জেমস হেনরি বেস্টেড একটি বিখ্যাত কথা বলেছিলেন, জাদু প্রাচীন মিশরীয়দের কাছে ছিল ঘুম আর খাওয়ার মতোই স্বাভাবিক একটা ব্যাপার। আর প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত জাদু বিষয়টার নিয়ন্ত্রক ওষুধ ও জাদুবিদ্যার দেবতা হেকা। হেকার কোনো মন্দির ছিল না, এমনকি অসাইরিস কিংবা আইসিসের মতো জনপ্রিয় ছিলেন না। বিশ্বাস করা হতো দেবতাদের ক্ষমতার পেছনে দায়ী হেকা। রাজকীয় পোশাক পরা হেকার হাতে থাকতো লাঠি, যার মাথায় দুটো সাপের মূর্তি এক অন্যটিকে জড়িয়ে আছে। আধুনিককালে ওষুধের ক্ষেত্রে প্রতীক ব্যবহার করা হয় প্রাচীন মিশরের চিকিৎসার দেবতা এই হ্যাকার চিহ্নকে স্মরণ করে। অবশ্য এটি স্টাফ অফ হারমিস নামেও পরিচিত। সেক্ষেত্রে আমরা এর গ্রিক উৎস নিয়েও ধারণা পেতে পারি। হেকা শব্দের অর্থই ছিল জাদু। হেকার সহায়তাতেই দেবতা আতুম মহাবিশ্ব সৃষ্টি করেন বলে বিশ্বাস ছিল। প্রাচীন মিশরে এক বস্তু থেকে আরেক বস্তুতে রূপান্তরের জাদু ছিল একটি সাধারণ সম্মোহনী কাণ্ড। লাঠি আর সাপের কারসাজিও পরিচিত ছিল বলে ধারণা করা যায়। খ্রিস্টপূর্ব পঞ্চদশ শতকের মিশরীয় পুরোহিতদের লাঠির যে ছবি আমরা দেখতে পাই সমাধির দেওয়ালে, সেখানে স্পষ্টতই সর্পদণ্ড দেখা যায়। শুধু পুরোহিতরা না, দেবতাদের ছবিতেও তাই দেখা যায়।
চতুর্থ ডাইনেস্টির ফারাও শিওপসের দরবারে তার সন্তানেরা 5টি কাহিনী শুনিয়েছিলেন। সেগুলোর ওয়েস্টকার প্যাপিরাস নামে সংরক্ষিত আছে। বার্লিনের মিশরীয় জাদুঘরে সেটি প্রদর্শিত হয়। সে প্যাপিরাসের চতুর্থ যে গল্পটি আছে তাতে দেখা যায় যে দেদি নামের এক মহাশক্তিমান জাদুকরের কথা। দেদি মানুষের কাটামুন্ডু অন্য প্রাণীর শরীরে বসিয়ে দিতে পারতেন, অর্থাৎ অবাক করা জাদুর সাথে মানুষ পরিচিত ছিল, আর তারা জাদু প্রদর্শনী দেখতেও বেশ পছন্দ করত। প্যাপিরাসে আমরা এমন জাদুর উল্লেখও পাই যেখানে পানি সরিয়ে রাস্তা হয়ে গিয়েছে, কিন্তু সেগুলো ছিল ছোট পরিসরে। মুসা আলাইহিস সালাম যে জাদুকর নন সেটা প্রমাণ করবার জন্য জাদুকরের জাদুকে পরাভূত করবার মতো বড় কিছু করার দরকার ছিল। কেবল লাঠি থেকে সাপের মতো সাধারণ কিন্তু যথেষ্ট ছিল না। আর লোকারণ্য যে হবেই সে জাদু প্রতিযোগিতা, সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। কিন্তু তাওরাত বলছে মুসা আলাইহিস সালাম যে দাবি নিয়ে গিয়েছিলেন ফেরাউনের কাছে, তাতে মুসা আলাইহিস সালামকে কিছু না করলেও রাগান্বিত হয়ে হিব্রু দাসদের কাজের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয় বহুগুণে। এতে বনী ইসরায়েলিরা মুসা আলাইহিস সালামের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে, যা পরবর্তীতে আরও অনেকবার পুনরাবৃত্তি হয়। দেখতে না দেখতে সেই জাদু প্রতিযোগিতার দিন হাজির হলো। মুসা আলাইহিস সালামের অনুরোধে সেটি সকালবেলা করা হয়েছিল। নানাজন নানা মত প্রকাশ করেছেন যে কয়জন জাদুকর উপস্থিত ছিলেন। সংখ্যাটা 70 থেকে 70,000 পর্যন্ত দেখা যায়। তারা সকলে বিশাল মাঠে উপস্থিত হলো, আর দর্শক হিসেবে নানা শ্রেণীর নানা মানুষ জড়ো হলো। তাদেরকে জড়ো হতে আহ্বান করা হয়েছিল। জাদুকরেরা ফেরাউনকে বলল, যদি আমরা বিজয়ী হই তবে আমরা কি পুরস্কার পাবো? ফেরাউন বললেন, হ্যাঁ, তোমরা আমার খুবই কাছের মানুষ হবে। এরপর জাদুকরেরা মুসা আলাইহিস সালামকে বলল, হয় তুমি আগে মারো, না হয় আমরা ছুঁড়ে মারি। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরাই মারো। অতঃপর জাদুকরেরা ছুঁড়ে মারার সাথে সাথে বলল, ফেরাউনের সম্মানের কসম, আমরাই জয়ী হব। পবিত্র কোরআন অনুযায়ী মুসা আলাইহিস সালামের কাছে মনে হলো তাদের জাদুর প্রভাবে দড়ি ও লাঠিগুলো ছুটোছুটি করছে। তিনি ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহ বললেন, ভয় করো না, তোমার ডান হাতে যা আছে ছুঁড়ে মারো, সেটাগুলো খেয়ে ফেলবে। ওরা যা করছে সেটা কেবল জাদুকরের কৌশল, জাদুকর কোথাও সফল হবে না। মুসা আলাইহিস সালাম এরপর লাঠি ছুঁড়ে মারতেই সেটি সাপ হয়ে বাকি সবগুলোকে খেয়ে ফেলল। এটা এতটাই অবাক করা ছিল যে জনতা তো বটেই, এমনকি জাদুকরেরাও স্তম্ভিত হয়ে গেল। কারণ জাদুর কারসাজিতে আর যাই সম্ভব হোক না কেন, এই গলদগরণ সম্ভব ছিল না। কারণ লাঠিগুলো আর ফেরত আসেনি। যে কোনো জাদু শেষে সেটি আগের অবস্থায় ফেরত গিয়ে স্বাভাবিক হবার কথা। এখানে সেটা হয়নি বিদায় সেটি যে যেন কোনো জাদু প্রদর্শনী না, সেটি বুঝতে জাদুকরদের বাকি রইল না। তখন জাদুকররা সেজদায় নত হয়ে গেল। তারা বলল, মুসা ও হারুনের আল্লাহর প্রতি বিশ্বাস আনলাম। ফেরাউন বলল, আমার অনুমতি দানের পূর্বেই তোমরা কি তাকে মেনে নিলে? নিশ্চয়ই মুসা তোমাদের প্রধান, যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। তোমরা সজ্ঞানে এই চক্রান্ত করেছ যেন নগরবাসীদের দেখাতে। শীঘ্রই তোমরা পরিণাম জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং তোমাদের সবাইকে শুলে চড়াবো। পবিত্র কোরআন অনুযায়ী জাদুকররা বলল, কোনো ক্ষতি নেই, আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব। আমরা আশা করি আমাদের পালনকর্তা আমাদের ত্রুটি বিচ্ছুতি মার্জনা করবেন, কারণ আমরা বিশ্বাস স্থাপনাকারীদের মধ্যে অগ্রণী। ফেরাউন তাদের কঠোর শাস্তি দিলেন। তার হৃদয় কঠিন থেকে কঠিনতর হলো। ফেরাউন নিজেকে জীবন্ত ঈশ্বর দাবি করতেন, তবে তার মানে এই না যে মিশরীয় দেবদেবীদের কথা তিনি অস্বীকার করবেন। তাদের বাস্তবিক অস্তিত্ব নেই, তাই তাদের অবর্তমানে তিনি বাস্তবিক ঈশ্বর তার প্রজাদের কাছে। তা দেখা যায় কোরআনে বর্ণিত ফিরাউনকে উদ্দেশ্য করা পরবর্তী উক্তিতে। ফিরাউন সম্প্রদায়ের সর্দাররা বলল, আপনি কি এমনি ছেড়ে দেবেন মুসা ও তার সম্প্রদায়কে দেশময় হইচই করবার জন্য এবং আপনাকে ও আপনার দেবদেবীকে বাতিল করে দেবার জন্য? ফেরাউন বলল, আমি এখনই হত্যা করব তাদের পুত্র সন্তানদেরকে, আর জীবিত রাখবো মেয়েদেরকে। সূরা আরাফ। ক্রোধের আগুন জ্বলতে থাকে ফেরাউনের তখনও ধারণাই ছিল না যে কতগুলো অভিশাপ অপেক্ষা করছে তার জন্য। ঠিক তখনই শুরু হলো একের পর এক গজব, যেগুলো পরিচিত মিশরীয় প্লেগ নামে। বন্ধুরা, ইহুদি জাতির ইতিহাসের 8ম পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন। আল্লাহ হাফেজ।